মস্তান জাদুঘরের পাশেই জাহাজঘাট, এটাকে বলা হয় জাহাজঘাট, দেখতে পাচ্ছেন। জাহাজঘাট এলাকা দেখতে পেলেন, জাহাজঘাট। প্রত্নস্থল, এটা সম্রাট অশোকের সময় প্রাদেশিক রাজধানী হিসেবে ব্যবহার করা হতো। মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর খননের ফলে এখানে যীশুখ্রিস্টের জন্মেরও 200-300 বছর আগের কিছু প্রত্নবস্তু পাওয়া গেছে। তো এখানে যারা আসে সাধারণত ইতিহাস ঐতিহ্যকে জানার জন্য আসে। এই ইতিহাস ঐতিহ্যকে জানার জন্য সারা বছরই অনেক দর্শনার্থী মহাস্থান জাদুঘরে আসেন। তবে ঈদ এবং বিশেষ দিনগুলোতে দর্শনার্থীর সংখ্যা একটু বেশি হয়। গত ঈদের তুলনায় এবারের ঈদে দর্শনার্থীর সংখ্যা কিছু বেশি, খুব বেশি তা না, কিছু বেশি। তো আমরা দর্শনার্থীদের সুবিধার জন্য বা দর্শনার্থীদের এই বিশেষ দিনগুলোর জন্য কিছু ব্যবস্থা রেখে থাকি। যেরকম এবারও কিছু বেঞ্চের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমাদের এখানে 20 জন ব্যাটালিয়ান আনসার আছে নিরাপত্তার জন্য, এবং আমাদের নিজস্ব যে আমাদের স্টাফরা আছে, সব মিলায় আমরা চেষ্টা করি তাদের সুবিধার জন্য। এবং শিশুদের জন্য আমরা কিছু দোলনার ব্যবস্থা করে দিয়েছি এখানে। রহমতে কোনো অপ্রীতিকর ঘটনা এখনও ঘটে নাই। এলাকার লোকজন ভালো, এবং আমার লোকজন খুব হেল্পফুল। আমাদের স্টাফের পাশাপাশি এলাকার লোকজনও খুব হেল্পফুল। ঈদের দিন থেকে 3 দিন পর্যন্ত আপনার এখানে আনুমানিক কালেকশনটা, টিকিট বিক্রি কেমন অ্যামাউন্ট হয়েছে এটা বলা যাবে কি? হ্যাঁ, অবশ্যই। ঈদের দিন দুপুর থেকে, ঈদের দিন জাদুঘরটা বন্ধ ছিল, শুধু জাহাজঘাট আর গোবিন্দভিটা খোলা ছিল। তো ঈদের দিন থেকে ঈদের তৃতীয় দিন পর্যন্ত আমাদের প্রায় 27,000-এর বেশি দর্শনার্থী জাদুঘর এবং জাহাজঘাট গোবিন্দভিটা পরিদর্শন করেছেন। প্রায় 5,11,000-এর মতো রেভিনিউ আমাদের আসছে, সামথিং।